আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আছে শুরু করতেছে। এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি সকাল 10টা, আর আজকে হচ্ছে শনিবার। আজকে সকালবেলায় বাইক নিয়ে বের হয়েছি। এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তেজগাঁতে, ইয়ামাহার ফ্ল্যাগশিপ সেন্টারে যাব একটু। বাইকে কিছু কাজ আছে, এইগুলো একটু সলভ করার জন্য, এবং আজকে চিন্তা করলাম ওইটা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তাগুলো শেয়ার করি। তো আজকে আসলে অনেকদিন পর ভ্লগ শ্যুট করতেছি, আর আজকে ওয়েদারে যদি কথা বলি, প্রচণ্ড পরিমাণ গরম। আর আজকে এক্স্যাক্টলি তারিখ হচ্ছে গিয়ে 2 তারিখ, সরি 2 তারিখ না, আজকে হচ্ছে 25শে এপ্রিল। সো তো চলেন সামনে আগাই। আর কী জন্য আসলে 3S যাচ্ছি ওইগুলো নিয়েও আপনাদের সাথে আজকে একটু ডিটেলসে কথা বলবো। আজকে যাচ্ছি হচ্ছে ইয়ামাহার ফ্ল্যাগশিপ সেন্টারে। বাইকে টুকিটাকি কিছু প্রবলেম আছে আমার, তো আজকে ভাবলাম ওইগুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি বাইকটা চালাচ্ছি মোটামুটি লাস্ট 6 মান্থ হয়েছে, এবং কিলোমিটার ওয়াইজ যদি বলি, আমি মোটামুটি 5800 কিলোমিটার অলমোস্ট চালাই ফেলছি, ক্লোজ টু 6000 কিলোমিটার। সো এই লাস্ট 6000 কিলোমিটারে আমি আমার বাইকে কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে পারছি। প্রত্যেকটা বাইকে আসলে কোনো না কোনো প্রবলেম থাকে, এবং স্বাভাবিক এই বাইকেও টুকিটাকি কিছু প্রবলেম আছে। সো ওইগুলো নিয়ে আসলে একটু কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে যাবো, যদিও হ্যাঁ ওই প্রবলেমগুলো খুব যে আমাকে বদার করতেছে তা না, তারপরেও আসলে আমার মনে হয়েছে জিনিসগুলো আসলে ফিক্স করা উচিত। তো এর মধ্যে আমি কয়েকটা আমার মোটামুটি আমার নিজের আইডেন্টিফাই করা 4 থেকে 5টা প্রবলেম আছে বাইকে। তো একটা হচ্ছে গিয়ে এটার প্রথম যে প্রবলেমটা, সেটা হচ্ছে গিয়ে সেলফ না নেওয়া, এবং এইটা আমি আমার প্রিভিয়াসলি একটা ভিডিওতে এর আগে আমি এক্সপ্লেইন করছি। এই বাইকে একটা কমন প্রবলেম আছে। এটা হচ্ছে গিয়ে আপনি কিছুক্ষণ চালানোর পরে যখন জ্যামে গিয়ে দাঁড়াবেন, তখন এটা সেলফ দিলে এটা সেলফ নিতে চায় না। কারণ সেলফের সাথে হচ্ছে গিয়ে কার্বোরেটর বাইকের মতো থ্রটল দিতে হয়, থ্রটল দিলে তারপর এটা স্টার্ট নেয়। এটা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, এবং এটা তখনই হবে যখন হচ্ছে আপনি কিছুক্ষণ চালানোর পরে আপনি একটু পজ দিবেন, আই মিন সিগন্যাল এসে দাঁড়াইছেন, ইঞ্জিন স্টপ করছেন, স্টপ করার পরে আপনি যখন আবার হচ্ছে ইগনিশন দিবেন, ইঞ্জিন স্টার্ট করবেন, তখন এটা আসলে সেলফ নিতে চায় না। তখন সেলফের সাথে থ্রটলটা দিলে তখন ইনস্ট্যান্ট নিয়ে নেয়। তো এই প্রবলেমটা এর আগে আমি আমার লাস্ট সার্ভিসিংয়ে 3S-এ দেখাইছিলাম, আর আমাকে বলছিল যে হচ্ছে এটা এসি পাম্পের ইস্যু। এটা আমিও জানি এসি পাম্পের ইস্যু আছে, একটা অক্সিজেন নাকি পায় না। তো ওইটা ওরা ক্লিন করে দিছিল, বাট আমার প্রবলেম কিছুদিন বলতে গেলে একটু কম পাইছিলাম, বাট এখন এই প্রবলেমটা আরও আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। সো আসলে এই জন্য জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে রিজলভ করা উচিত। তো আজকে যাচ্ছি হচ্ছে 3S-এ, এটার জন্যই মূলত ওনারা আমাকে হয়তো বা পার্টসটা চেঞ্জ করে দিবে। তো এখন বাসার মাঝখানে আমি এই সমস্যা প্লাস আরও একটা প্রবলেম, এটা নিয়ে আসলে আমি গ্রুপে পোস্ট করছিলাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ওইখান থেকে আসলে আমার যে বাসার ভাই আর কি, উনি কল করে আমাকে, ভাইয়ের সাথে কথা হয়েছিল। তো ভাই বললো যে আপনি আসেন, আমি এটা আপনাকে ফিক্স করে দিচ্ছি, কী প্রবলেম ওটা আমরা সলভ করে দেবো, সমস্যা নেই। তো এই জন্য আজকে যাচ্ছি। আসলে আমার যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, বাট হয়তো পার্টস আসছে না, এই জন্য আজকে যাচ্ছি। তো আরেকটা প্রবলেম আমি ফাইন্ড আউট করতে পারছি আমার বাইকে, এটা অন্য কারো বাইকে হয়েছে কি না আমি জানি না, বাট আমার সাথে হয়েছে। সেটা হচ্ছে আমি এটা 2বার পাইছি। এটা আমার বাইক যখন হচ্ছে গিয়ে আইডেল স্টপে স্টার্টে থাকে আর কি, ইঞ্জিন স্টার্টে থাকে। তো কিছুক্ষণ আইডেল থাকার পরে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়, লাইক পটাকা ফুটলে যেরকম ব্লাস্ট হয় না, ওরকম একটা ব্লাস্ট হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, স্টার্ট অফ হয়ে যায় আর কি। তারপর আবার অবশ্য সেলফ দিলে সাথে সাথেই নিয়ে নেয়। এরকম আমি 2বার পাইছি। একবার বাইক কেনার শুরুর দিকে একবার পাইছিলাম, সকালবেলায় জাস্ট বাইক গ্যারেজ থেকে বের করবো, কোল্ড স্টার্ট ছিল, তো এখানে রাখছি, তখন এরকম একটা হয়েছে একবার। আর এটা লাস্ট হয়েছে হচ্ছে গত 3-4 দিন আগে, আমি ফুয়েলের জন্য লাইনে দাঁড়াইছি, তখন আইডিয়াল এরকম একটু দাঁড়ানো ছিল, তখন এরকম একবার ব্লাস্ট হয়েছে, এবং সাউন্ডটা হচ্ছে লাইক মনে হচ্ছিল যে আমার ইঞ্জিনের কোনো ক্র্যাঙ্ক কোনো কিছু ভেঙে গেছে, এরকম বিকট একটা আওয়াজ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। সো এটাও আমি বললাম যে ভাই আসলে এটা কী প্রবলেম, এটা আসলে অন্য কেউ ফেস করে নাই, তো আমি এই জিনিসটা ফেস করছি। তো এখন এই প্রবলেমটা নিয়ে একটু দেখাইতে হবে। আর 3 নাম্বার প্রবলেমের কথা যদি বলি, 3 নাম্বার প্রবলেম হচ্ছে আমার বাইকে ফুয়েল যদি কম থাকে, if I am running low on fuel, so in that case বাইকের পিক আপ ছেড়ে দেয়।
এখন এই বাইকে আমার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, বাট আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারি 10 থেকে 11 বা 11.5 লিটার, অ্যাট ম্যাক্স ইন সাম কেস 12 লিটার। তো এরপর আমি আসলে ইউজ করতে পারি না। এবার থ্রোটল দিলেই বাইক মানে পিক আপ দিবে এবং ধাম করে পিক আপটা ছেড়ে দিবে। ধরেন আমি পিক আপ ধরে আসছি, কিন্তু ও পিক আপ নিয়ে সাথে সাথে পিক আপটা যেটুকু নিচ্ছে ঠিক ওইটুকু পিক আপ ছেড়ে দেয়, আবার পিক আপ নেয় আবার ছেড়ে দেয়। সো এইটাও নাকি অন্য কেউ ফেস করে নাই, এটা আমারই প্রবলেম আমার এই বাইকে। আরও কয়েকজন আমি ইউজারের সাথে কথা বলছি, কেউ এরকমটা ফেস করে নাই। আর ফোর্থ একটা প্রবলেম আছে, ধরেন আমি একটা সার্টেন আরপিএম মেনটেন করে আছি, স্পেসিফিকলি আমি জাস্ট বলছি যে ধরেন 3000 আরপিএম, মানে 3000 আরপিএম আমি থ্রোটল ধরে আছি। তো অনেক সময় হয় কি, ও পিক আপটা নিতেছে ছাড়তেছে, নিতেছে ছাড়তেছে। সো এরকম আর কি, মানে একটা প্রবলেম আছে মানে থ্রটলে, মানে আমি থ্রটল একটা সিঙ্গেল পয়েন্টে ধরে আছি। বাইকটা ধরেন 3000 বা 3500 আরপিএম, আমি স্পেসিফিকলি নোটিস করি না কত আরপিএমে ঝামেলাটা হয়। বাট মানে আমি দেখছি যে মাঝে মধ্যে এরকম থ্রটল নেয় ছেড়ে দেয়, থ্রটল নেয় ছেড়ে দেয়। তো এই ছিল মোটামুটি 4টা প্রবলেম আমার বাইকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা। যদিও আমি জানি এই ইস্যুগুলো আসলে কোনো মেজর ডিল ব্রেকার না, বাট আমার কাছে এখন পর্যন্ত যেটা একটু ফিয়ার মানে ভয়ের যে বা এই জিনিসগুলো কাজ করতেছে সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে ইঞ্জিন যে বন্ধ হয়ে যাওয়া, ব্লাস্টের মতো আওয়াজ করে। তো এই জিনিসটি একটু আমার ঠিক করতে হবে। আর হচ্ছে ইঞ্জিন স্টার্টের যে ইস্যুটা আর কি, সেলফ না নেওয়ার ইস্যুটা, এই দুইটা। বাকিগুলো হয়তো বা সামহট ম্যানেজেবল বা ওটা ইগনোর করা যায়, ওটা সবসময় হয় না। আর রিসেন্টলি যেটা দেখতেছি ইঞ্জিনটা একটু হিট আপ হচ্ছে, ইউজুয়ালি এই বাইকে মানে হিট হয় না বললেই চলে, কারণ আমি প্রিভিয়াসলি এফজেড V3 চালাইছি বা বেশ কিছু বাইক চালানো হয়েছে, হর্নেট চালাইছি। ইনফ্যাক্ট হর্নেট এটার চেয়ে অনেক বেশি হিট হইতো, কিন্তু এটা ওরকম হিট হইতো না। এখন মনে হচ্ছে যে জ্যামে পড়লে, এখন যেমন আমি কোনো হিটই পাইতেছি না, এখন এই যে চালাইতেছি আমি বা এটুকু চালাই আসছি, আমি কোনো জ্যামে মানে কোনো হিট আপ পাই নাই। কিন্তু মাঝে মধ্যে হয় কি, একটু জ্যামের মধ্যে চালাইলে বাইকটা থেকে মনে হয় যে গরম বাতাস বেরোচ্ছে থাইতে, এরকম মনে হয়। তো এইটা একটু ভাবছি এটা আজকে একটু দেখাবো। তো এখন দেখি, আমার যাওয়ার কথা আসলে সকাল সকাল যাওয়ার কথা ছিল, বাট এখন বাজে এক্স্যাক্টলি 10টা 15। তো যাই না, এখন যাইতে বেশি হয়তো সময় লাগবে না, 10-15 মিনিট সময় লাগতে পারে ম্যাক্স। সো লাস্ট গত পরশু দিন বাইকে ফুয়েল ভরছি, ফুল ট্যাঙ্কি। বাট এই ফুয়েল ভরতে গিয়ে সেই কাহিনী, আমি 3 দিন লাগাই ফুয়েল ভরছি। আমার প্রথমে একদিন বাইকে তেল ছিল না, তো পরে বাধ্য হয়ে আমি ব্ল্যাকে 220 টাকা করে তেল নিচ্ছি 5 লিটার। বাইক ধাক্কাইতে ধাক্কাইতে অফিসে নিয়ে গেছি, ধাক্কাইতে ধাক্কাইতে আসছি মিরপুর স্ট্যান্ড হাউসে। পরে ওইখানে একটা দোকান থেকে আমার কাজিনের সহায়তায় পরে 220 টাকা করে 5 লিটার তেল নিলাম। তার এক্সাক্ট পরের দিন আমার একটা মিটিং ছিল, তো মিটিং শেষ করে আসার সময় পরে ক্লিন পাম্প থেকে হচ্ছে গিয়ে আবার তেল নিলাম। 800 টাকার তেল দিল ওই দিন, ওরা কোনো ফুয়েল পাস টাস দিচ্ছিল না, 800 টাকার তেল দিল। 800 টাকা 5.7 লিটারের মতো ঢুকছে। আর দেন হচ্ছে একদিন গ্যাপ দিয়ে তারপর মানে মোটামুটি হাফ ট্যাঙ্কি ছিল, কারণ আমার চালানো হয় অনেক। তো পরে চিন্তা করলাম আসলে তেল আবার ভরা লাগবে। এরপরে হচ্ছে একদিন গ্যাপ দিয়ে সুমাত্রায় লাইনে দাঁড়ালাম সন্ধ্যা 6:30টায়। তো তেল পাইলাম ওদিন গিয়ে রাত এক্স্যাক্টলি 11:45-এর দিকে আর কি। মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানো লাগছে। তো এই হচ্ছে কি অবস্থা। এখন তো তেলের লাইন গতকালকে থেকে শুনলাম আসলে একটু তেলের লাইন কমছে। তো তেলের লাইন যেহেতু কমছে, হয়তো বা সিনারিও যেটা বুঝতেছি পুরোপুরি সলভ হইতে আরও মোটামুটি সপ্তাহখানেক হয়তো সময় লাগবে। তো সপ্তাহখানেকের মধ্যে হয়তো বা আরেকটু ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে তেলের লাইনে। তা আমি আসলে মাঝখানে একটু প্যারা খায়া চিন্তা করতেছিলাম যে একটা ইলেকট্রিক বাইক নিয়ে নিব কিনা।
আমার মাথায় মাঝখানে কয়েকদিন একটু ঘুরপাক খাচ্ছিলো একটা ইভি নেওয়ার জন্য। আসলে ইভি নেওয়ার কথা বললে আমার কাছে মনে হয় যে ইভি নিলে আমার খরচ অনেকটা অংশেই কমে যেত আর কি। তো যেটা বলছিলাম, আসলে মাঝখানে একটু মনে হয়েছিল যে ইভি নিব কি না, কারণ আমার কাছে মনে হয় যে ইভি নিলে আমার খরচ অনেকটা অংশে আরও কমে যেত। মানে আই মিন যে জায়গায় দেখা যায় আমার বাইক নিয়ে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারি না, বা মুভ করলেও আসলে অনেক টাকা খরচ হয়, রিক্সা ভাড়া বলেন বা এই অনেক সময় আসলে বউ বাচ্চাকে দেখা যায় বাইকে ওঠানোর জন্য ডিফিকাল্ট হয়, কারণ বাইকে যেহেতু উঁচা তো বসতে একটু কষ্ট হয়, সিট ছোটো। তো ওই সেন্সে দেখা যায় আমার অনেক সময় মুভ করা লাগে হচ্ছে হয়তো অটো রিক্সাতে, নয়তো হচ্ছে আই মিন টেসলা আর কি, আর নাহলে সিএনজিতে। সো ইন সাম কেস এমআরটি অলসো। তো আমার কাছে মনে হয় ইন দ্যাট কেস যদি আমার কাছে একটা ইভি থাকে তাহলে আমি এই জায়গাটা অনেকটা কস্ট মিনিমাইজ করতে পারি। আর টুকিটাকি অফিসে আসা যাওয়ার কথা যদি বলি, তখন আসলে দেখা যায় যে খরচ অনেকটাই কমে যাবে। আর আসলে সত্যি কথা বলতে ইভি নেওয়াটা আমার কাছে কখনোই আমার বাইকের রিপ্লেসমেন্ট হিসেবে মনে হয় না, কারণ আমি যদি কখনো ইভি কিনিও ওইটা আমার হয়তো বা সেকেন্ডারি বাইক হিসেবে আমি রাখবো। মানে আমি এই বাইক সেল করে, মানে মোটরসাইকেল ইঞ্জিনের বাইক সেল করে আর কি আমি ওই ইভি নিব না ডেফিনেটলি। আমি হয়তো ওটা অল্টারনেট হিসেবে চিন্তা করতে পারি। ও, এখানে একটা পুলিশের MT-09ও দেখা যেতেছে। রহিম, এখন সময় হচ্ছে 10:50 আর আজকে হচ্ছে ডেট নাম্বার 2। সো আমি এখন আছি হচ্ছে ইয়ামাহার ফ্ল্যাগশিপ সেন্টারের সামনে। সো গতকালকে আসলে বাইক দিয়ে গেছিলাম, আর আজকে হচ্ছে বাইক পিক আপ করতে আসছি। এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। কালকে এক্স্যাক্টলি এই সময়টাতে হচ্ছে গিয়ে বাইক দিয়ে চলে আসছি আর কি। যেহেতু আমার আসলে অনলাইন বুকিং নেওয়া ছিল না, তো ওনারা বললো যে ভাই চেক করতে সময় লাগবে। তো এই জন্য পরে আমি আসলে আর ওয়েট করি নাই, চিন্তা করলাম ছুটির দিন শুধু শুধু নষ্ট করবো একটা দিন, বাসায় থাকি, তো পরে বাইক নিয়ে আসবো। ওনারা বললো যে ডেলিভারি টাইম সন্ধ্যা 7টায়। তো হোয়াট এভার, যেটা হোক, এখন হচ্ছে বাইকের আপডেট যদি বলি, বাসার ভাই অত্যন্ত হাম্বল। সে মোটামুটি আমাকে কালকে ফোন দিচ্ছে বিকেলের দিকে, ফোন দিয়ে বললো যে ভাই প্রবলেম মোটামুটি সলভ করে দিচ্ছি। তো আমি বললাম ভাই সলভ ইস্যু কী হয়েছিল? পরে বললো যে ওই এসি পাম্পেরই ইস্যু, তো ওইটা আমরা আপাতত নাপা খাওয়াই দিছি। তো আমি বললো আপনি চালান আগে দেখেন, যদি এরপরও প্রবলেম রিপিট হয় তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। তো পরে উনি হয়তো বা এখন অ্যান্টিবায়োটিক দেয় নাই, এখন ওনার ভাষায় বলতেছে যে ভাই আমি অ্যান্টিবায়োটিক এখনও দিই নি, নাপা দিচ্ছি। তো এটা চালান, তারপর দেখেন কী অবস্থা, এরপর যদি প্রবলেম পারসিস্ট করে তাহলে আমাদেরকে জানাবেন। তো এই হচ্ছে অবস্থা। তো এখন দেখি বাইক চালাই, 2-3 দিন চালানোর পরে বা 1 সপ্তাহ চালানোর পরে দিন আসলে বুঝতে পারবো যে কী অবস্থা। তো কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে গুলশান 1-এ। আমার নতুন অফিস রিসেন্টলি চেঞ্জ হয়েছে। আগে তো অফিস ছিল হচ্ছে আজাদ মসজিদের অপোজিটে, এখন হচ্ছে পিঙ্ক সিটির পাশে নতুন বিল্ডিং। তো এখন হচ্ছে এখান থেকে বলতে গেলে একটু এই রাস্তা যদি আমি ইউজ করি তাহলে একটু আমার ঘোরা পড়ে, কারণ যে জায়গাটার লোকেশন হয় আমার গুলশান 2 নম্বর থেকে ঘুরে আসতে হবে, না তো হচ্ছে আজাদ মসজিদের কাটারে ঢুইকা ভিতর দিয়ে ঘুরে আসা লাগে, এটা একটা ভেজাল। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে ভিডিওটা লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ do subscribe my channel and press the bell icon to get a new notification from my channel. And with that said, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।